গত ৮ মার্চ নিউ ইয়র্কের বাফেলোর ১২০ আলেকজান্ডার এভিনিউতে গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে সামনে আরও এমন সামাজিক প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে যাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য ও সংহতি বজায় থাকে। অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা ইফতার আয়োজনের প্রশংসা করেন এবং পবিত্র রমজানে এমন আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। ইফতার মাহফিলটি প্রবাসী বাংলাদেশিদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। গত ৮ মার্চ ১২০ আলেকজান্ডার এভিনিউ বাফেলো নিউ ইয়র্কে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব বাফেলো ইউএসএ ইনকের উদ্যোগে বার্ষিক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি আবু সুফিয়ান, প্রধান উপদেষ্টা শাহিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি সালেহ সিদ্দিকী, হামিদুর রহমান গোলাপ এবং সহ সভাপতি আকরাম আলী উপস্থিত ছিলেন। এছাড়া জালালাবাদ অ্যাসোসিয়েশন অব বাফেলো ইউএসএ ইনকের সভাপতি উজ্জ্বল আলম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তাজু, সমাজসেবক মোহাম্মদ নজরুল ইসলাম, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তাদির হোসেন মেজবা, ইশফাক আমিন চৌধুরী, গোলাপগঞ্জ কমিউনিটি অব বাফেলো ইনকের সাধারণ সম্পাদক জনাব তোফাজ্জল খান শিপন সহ কমিউনিটির ব্যক্তিরা অংশ নেন। ইফতারের আগে সহ সভাপতি আকরাম আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। গত ৮ মার্চ নিউ ইয়র্কের বাফেলো শহরের ৬৩৭ ওয়ালডেন এভিনিউতে অবস্থিত মসজিদ বায়তুল আমানে পল্লী সুপারমার্কেটের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পল্লী সুপারমার্কেটের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়। গত ৭ মার্চ নিউ ইয়র্কের বাফেলো শহরের ১২০ আলেকজান্ডার এভিনিউতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব বাফেলো ইউএসএ ইনকের প্রথম ইফতার পার্টি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফেলো সিটি মেয়র স্ক্যানলন। ইফতার পার্টিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব বাফেলো ইউএসএ ইনকের সভাপতি উজ্জ্বল আলম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফয়জুর রহমান, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তাদির হোসেন মেজবা, ইকবাল উদ্দিন, কামরুল ইসলাম সিরাজি, গাউসুল আনোয়ার রাহিম, শাহিন আহমেদ এবং হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব বাফেলো ইউএসএ ইনকের সভাপতি আবু সুফিয়ান সহ কমিউনিটির অন্যান্য গুণীজনরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে আকরাম আলী দোয়া পরিচালনা করেন। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব বাফেলো ইউএসএ ইনকের পক্ষ থেকে কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এই ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশি কমিউনিটি এবং জালালাবাদবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সুদৃঢ় করা। বারাকা অটো সার্ভিসের পক্ষ থেকে আগামী ১৬ রমজান রবিবার একটি ইফতার পার্টির আয়োজন করা হবে। এই ইফতার মাহফিলটি নিউ ইয়র্কের ৬৩৭ ওয়ালডেন এভিনিউতে অবস্থিত মসজিদ বায়তুল আমানে অনুষ্ঠিত হবে। বারাকা অটো সার্ভিসের পক্ষ থেকে স্থানীয় কমিউনিটির সকল সদস্যকে এই ইফতার পার্টিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই ইফতার মাহফিলের মাধ্যমে বারাকা অটো সার্ভিস কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে চায় বলে জানানো হয়েছে। সকলকে উপস্থিত হয়ে আয়োজনে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অভিবাসন নীতিতে একটি বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী প্রায় ৩২ লাখ অভিবাসীকে একটি নতুন নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। এই নিয়ম ১২ মার্চ ২০২৫ থেকে কার্যকর হবে। নতুন ফর্মটির মাধ্যমে অভিবাসন ও নাগরিকত্ব আইন অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়া সহজ ও কার্যকর করা হবে। এই নিয়ম অনুসারে ১৪ বছর বা তার বেশি বয়সী যে কোনো ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রে ৩০ দিন বা তার বেশি সময় অবস্থান করছেন তাকে নিবন্ধন ও ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। বিশেষ করে যারা অননুমোদিতভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, কানাডিয়ান দর্শনার্থী যাদের ফর্ম I-94 জারি হয়নি এবং ১৪ বছর পূর্ণ হওয়া শিশুদের ৩০ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। নতুন ফর্ম G325R এর মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে। তবে এই নিয়ম অমান্য করলে সর্বোচ্চ $৫,০০০ জরিমানা বা ৬ মাসের কারাদণ্ড বা উভয় শাস্তি হতে পারে। ফিচ রেটিংসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী জানুয়ারি মাসে সাবপ্রাইম অটো লোন
গ্রহীতাদের মধ্যে 6.56% তাদের ঋণের কিস্তি পরিশোধে 60 দিন বা তার বেশি পিছিয়ে আছেন। এটি 1994 সাল থেকে সংস্থাটি ডেটা সংগ্রহ শুরুর পর সর্বোচ্চ হার। এই তথ্য আমেরিকানদের আর্থিক চাপের চিত্র তুলে ধরেছে। বাড়তি খরচ ও উচ্চ সুদের হার বিল পরিশোধকে কঠিন করে তুলছে। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রতিবেদনেও দেখা গেছে গাড়ি ঋণের কিস্তি পরিশোধে পিছিয়ে পড়া লোকের সংখ্যা বাড়ছে। 2024 সালের চতুর্থ প্রান্তিকে 90 দিন বা তার বেশি বিলম্বিত ঋণের হার বেড়ে 3% হয়েছে, যা 2010 সালের পর সর্বোচ্চ। কক্স অটোমোটিভের তথ্য অনুযায়ী মহামারীর পর থেকে নতুন গাড়ির দাম বেড়েছে। জানুয়ারি 2020 সালে গড় দাম ছিল $38,000, যা জানুয়ারি 2025 সালে $48,500 ছাড়িয়েছে। ওয়েস্টার্ন নিউ ইয়র্কের কিছু এলাকায় গাড়ি চালানোর সময় স্পিড লিমিট মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি স্পিড ট্র্যাপ অর্গ ওয়েবসাইটে এই অঞ্চলের সবচেয়ে বড় স্পিড ট্র্যাপগুলোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েস্ট সেনেকার ট্রানজিট রোড ও সাউথ ওয়েস্টার্ন বুলেভার্ড এলাকায় প্রায় পুলিশ গাড়ি লুকিয়ে থাকে, বিশেষ করে রাস্তার কাজ চলাকালীন। এখানে অতিরিক্ত গতির কারণে অনেক চালকই জরিমানার শিকার হয়েছেন। 290 হাইওয়ে মেইন স্ট্রিট সংলগ্ন বিগ ব্লু ওয়াটার টাওয়ারের কাছে পুলিশের টহল দেওয়া খুবই সাধারণ ঘটনা। 33 হাইওয়ে র্যাগার্ড রোড সংলগ্ন এলাকায় স্পিড চেক নিয়মিত করা হয়, যেখানে ডাউনটাউনের দিকে দ্রুত গতিতে ছুটে চলা গাড়িগুলোকে প্রায় টার্গেট করা হয়। 190 হাইওয়ের পিস ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশ রাডার ব্যবহার করে অতিরিক্ত গতিতে চলা যানবাহন শনাক্ত করে। এছাড়া 90 হাইওয়ে হ্যামবার্গ টোল প্লাজা পার হওয়ার পর স্টেট ট্রুপাররা প্রায় রাডার নিয়ে অপেক্ষা করে। এই স্পিড ট্র্যাপগুলো এড়াতে সবসময় সতর্ক থাকুন এবং নির্ধারিত গতিসীমা মেনে চলুন। সতর্কতা অবলম্বন করে জরিমানা থেকে বাঁচুন। সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, বাংলাদেশে 1/11 সময় যুক্তরাষ্ট্রের নীতি ও ঢাকায় মার্কিন দূতাবাসের ভূমিকায় বড় ভুল ছিল। সে সময় যুক্তরাষ্ট্র প্রাতিষ্ঠানিক সংস্কারে মনোযোগ দেয়নি। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক আলোচনায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হল শাসক দলের জবাবদিহিতার অভাব। গণতন্ত্রকে শক্তিশালী করতে সামরিক বেসামরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বর্তমানে তথ্য যুদ্ধের সম্মুখীন, যেখানে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দিষ্ট ব্যক্তিদের জন্য মার্কিন তহবিল সংক্রান্ত বিবৃতি ও সেন্ট মার্টিনে মার্কিন সামরিক কার্যক্রম নিয়ে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা। কিছু গোষ্ঠী দুই দেশের সম্পর্ক অস্থিতিশীল করতে এসব বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ধর্ষণ মামলার তদন্ত 15 দিনের মধ্যে শেষ করা এবং বিচার 90 দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রবিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ধর্ষণ মামলার বিচার দ্রুততম সময় শেষ করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তদন্তকারী কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্তরা জামিন পাবেন না এবং বিচারক প্রয়োজনে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে রায় দিতে পারবেন। নারী সহিংসতা প্রতিরোধে দ্রুত বিচার নিশ্চিত করতে আইন সংশোধন করা হবে বলে তিনি জানান। সারা দেশের প্রতিটি থানায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরির কাজ চলছে। সংগঠনটির গতিবিধি ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর নজর রাখতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো ধরনের হয়রানির উদ্দেশ্যে নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের তথ্য যাচাই করা হচ্ছে। পুলিশের প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এ ধরনের তালিকা প্রস্তুত ও পদক্ষেপ নেওয়া স্বাভাবিক। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড 7 উইকেটে 251 রান সংগ্রহ করে। ওপেনার রাচিন দ্রাবিড় 37, ডারেল মিশেল 63 ও মাইকেল ব্রেসওয়েল 40 বলে 53 রান করেন। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ঝোড়ো ইনিংস খেলে 76 রান করেন। শুভমন গিল ও বিরাট কোহলির দ্রুত বিদায়ের পর শ্রেয়াস আইয়ার 48 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষ দিকে রবীন্দ্র জাদেজার বাউন্ডারিতে 1 ওভার হাতে রেখে 254 রান করে ভারত। রাহুল 34 ও জাদেজা 9 রানে অপরাজিত ছিলেন।